আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24 ঘন্টা বাংলাদেশের প্রতিদিনের আয়োজন রমজান মাস উপলক্ষে রমজান মাসের ফাজাইল ও মাসাইল নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আজ আমরা আলোচনা করব যাকাত কখন আদায় করতে হয়। এটা কি রমজান মাসে আদায় করতে হয় নাকি অন্য মাসে আদায় করতে হয়? এই নিয়ে আমাদের মাঝে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব, মুফতি ও মুহাদ্দিস, শাইখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা। আমরা এখন আলোচনার জন্য আমাদের আলোচকের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু লিওয়ালিয়্যিহা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন পবিত্র রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে 2টি দিনই কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রতিদিনের ন্যায় আজকে 18তম রমজান আমরা আলোচনা করব যাকাত বিষয়ে। আমরা গত কয়েকদিন আলোচনা করেছিলাম যাকাতের বিভিন্ন মাসাইল নিয়ে। আজকে আমরা আলোচনা করব যাকাত কখন আদায় করতে হয়। আজকে আমাদের বিষয়বস্তু হলো যাকাত আদায় করার সময়। আসলে যাকাত ফরজ হওয়ার জন্য যেই ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক হবে তার উপর যাকাত আবশ্যক হবে, এবং এই নেশাবটা 1 বছর পর্যন্ত যদি কন্টিনিউ করে উদ্বৃত্ত হিসাবে ওনার কাছে জমা থাকে তাহলে উনি যাকাত আদায় করবেন। বছরের ম্যাক্সিমাম টাইমও যদি থাকেন, শুরু এবং শেষে পূর্ণ থাকেন, মাঝখান দিয়ে কখনও যদি 1 লক্ষ নেশাব থেকে কমে যায় তাতেও কোনো সমস্যা নাই, তিনি যাকাত আদায় করবেন। এখন যাকাত আদায় করবেন কোন সময়, সময়টা কি হবে, বছরের কোন দিন উনি যাকাত আদায় করবেন? আমরা দেখি আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষ রমজানে যাকাত আদায় করেন। আসলে রমজান কি যাকাতের মাস? না, রমজান যাকাতের মাস না। রমজান হলো সিয়াম পালনের মাস। রমজানের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। রমজানের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি এই রমজানে যদি একটি ফরজ বিধান আদায় করে তাহলে আল্লাহ তাআলা তাকে 70টা ফরজ বিধান আদায় করার সমপরিমাণ নেকি দান করেন। আর একটা নফল ইবাদত যদি পালন করে আল্লাহ তাআলা তাকে একটা ফরজ বিধান আদায় করার সমপরিমাণ নেকি দান করেন। এখান থেকে মূলত আমাদের দেশে অনেকেই যাকাত আদায় করার ক্ষেত্রে রমজান মাসকে বেছে নেয়। এই হিসাবে অনেকেই রমজান মাসেই যাকাত আদায় করে থাকেন অতি সওয়াবের আশায়। এটা অত্যন্ত প্রশংসনীয়, অবশ্যই, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। কিন্তু আসলে কি রমজান মাসে যাকাত দিতে হবে? অন্য মাসে কি যাকাত দেওয়া যায় না? বা অন্য মাস রমজান মাসে কি যাকাত আবশ্যক হয়? আসলে বিষয়টি এমন না। রমজান মাসে যাকাত আবশ্যক হয় না। রমজান মাসের সাথে যাকাতের কোনো সম্পর্ক নাই। যাকাত আবশ্যক হয় আমার যেদিন থেকে আমি নেশাবের মালিক হলাম ঠিক 1 চন্দ্র বৎসর, অর্থাৎ হিজরি মাস হিসেবে, বছর হিসাবে গণনা করতে হবে আমাকে। ইংরেজি মাস না, বাংলা মাস না। সাধারণত হিজরি মাস এবং ইংরেজি মাসের বছরের মধ্যে, হিজরি বছর এবং ইংরেজি বছরের মাঝখানে 11 থেকে 12 দিনের একটা গ্যাপ হয়ে যায়। হিজরি মাস হিসাব করলে বছরে 11 দিন কম হয়, ইংরেজি মাস 11 দিন বেশি হয়। তো যাকাত আদায়ের ক্ষেত্রে উদাহরণস্বরূপ আজকে 17তম রমজান, 18তম রমজানে আমি নেশাবের মালিক হলাম, আবার ঠিক আগামী বছর 18তম রমজানে আসে আমার উপর যাকাত আবশ্যক হবে, আদায় করা আবশ্যক হবে। আমি আগামী বছর 18তম দিনে আসি রমজানের যাকাত আদায় করব। কিন্তু হতে পারে আজকে 18তম রমজানে, মার্চের আজকে হলো 19 তারিখ, কিন্তু আগামী বছর 18তম রমজানে মার্চের 19 তারিখ থাকবে না, আরও কম হবে। কিন্তু আমাকে হিসাব করতে হবে ওই আরবি মাস হিসাবে 18 রমজান আমাকে হিসাব করতে হবে। এটা হলো যাকাত আদায় করার পদ্ধতি এবং নিয়ম, অর্থাৎ আরবি বছর হিসাবে নির্ণয় করতে হবে। আমরা অনেকেই ক্ষেত্রে করে থাকি জানুয়ারি হিসাব করি, আমি জানুয়ারি টু জানুয়ারি যাকাত আদায় করব, জানুয়ারি 1 তারিখ থেকে আগামী বছর জানুয়ারি 1 তারিখ না। এই হিসাব করলে আমাকে ইংরেজি বছর হিসেবে আমার বছর পূর্ণ হলো, কিন্তু আরবি বছর হিসেবে আমার বছর পূর্ণ হইয়া আরও কিছুদিন অতিরিক্ত হয়ে গেল। এই জন্য যাকাত আদায় করার ক্ষেত্রে আমরা আরবি বছরকে শরীয়তে মানদণ্ড হিসাবে নির্ণয় করেছেন এবং
আরবি বছর হিসেবে আমাকে জাকাত আদায় করতে হবে। এক্ষেত্রে রমজান মাস আদায় করা জরুরি না। আমি যেই দিন, উদাহরণস্বরূপ কোরবানের ঈদের পরের দিন থেকে, কোরবান ঈদের পরের দিন কয় তারিখ হবে? জিলহজের 11 তারিখ। জিলহজের 11 তারিখে আমি নেশাবের মালিক হলাম, আমার কাছে অতিরিক্ত 80,000 টাকার আমি মালিক হয়ে গেলাম, আমার হাতে চলে আসলো। আর এই টাকাটা আগামী বছর জিলহজের 11 তারিখ পর্যন্ত কন্টিনিউ আমার হাতে ছিল, মাঝে মধ্যে ব্যয় হলো আবার আমার হাতে চলে আসছে, আমি ওই 11 তারিখে আবার 80,000 টাকার মালিক আছি। তাহলে বোঝা গেছে এই জিলহজের 11 তারিখে আমাকে আবার জাকাত আদায় করতে হবে। এই জন্য জাকাত আদায়ের জন্য হলো বছর পূর্ণ হওয়া, সেটা যেদিন থেকে আমি টাকার মালিক হলাম সেদিন থেকে আমি হিসাব করতে থাকব, পরের বছর ওই দিনে আসি, আরবি তারিখে ওই দিনে আমি জাকাত আদায় করব। এক্ষেত্রে আমাদের সমাজে অনেকে এই বিষয়ে অনেকে সচেতন না। কখন আমি নেশাবের মালিক হলাম, হঠাৎ করে দেখতেছে আমার কাছে অনেক টাকা হয়ে গেছে, এখন অনুমান করছে যে আমার জাকাত দিতে হবে, তখন রমজান 1 তারিখে আমি জাকাত দিয়ে দিলাম। আসলে বিষয়টি এমন না। ধর্মীয় কোনো বিষয় আমাদেরকে উদাসীন হওয়া চলবে না, এই বিষয়ে আমাদেরকে আরও সচেতন হওয়া জরুরি। এটা যেমন নামাজের যেমন ওয়াক্ত মতো আদায় করতে হয়, ওয়াক্তের বাহিরে চলে গেলে কাজা হয়ে যায়, ঠিক তেমনিভাবে জাকাতের ক্ষেত্রেও সময় মতো নির্ধারিত সময় আমাকে আদায় করতে হবে। এর বাহিরে গেলে আমার জিম্মায় কিন্তু জাকাত কাজা থেকে যাবে। এজন্য আমরা চেষ্টা করব জাকাতকে জাকাতের সময় মতো আদায় করার জন্য। হ্যাঁ, যদি আমার নির্দিষ্ট দিন খেয়াল না থাকে, আমি নেশাবের মালিক হলাম কিন্তু নির্দিষ্ট দিন কোন দিন আমি মালিক হয়েছি আমার খেয়াল নাই, তাহলে এই ক্ষেত্রে অনুমান করে সওয়াবের নিয়তে আমরা রমজানের যে কোনো একটা দিনকে নির্ধারণ করে নেব যে প্রত্যেক বছর আমি রমজানের 20 তারিখ অথবা রমজানের 10 তারিখ অথবা রমজানের 1ম তারিখে আমি জাকাত আদায় করব। তাহলে এটা আমার প্রত্যেক বছরের জন্য নির্ধারণ হয়ে গেছে যে আমি প্রত্যেক বছর রমজানের নির্দিষ্ট তারিখে আমি জাকাত আদায় করব, তাহলে আমার জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু যেহেতু প্রথম বছর যেহেতু আমার সঠিক ধারণা নাই কোন দিন থেকে আমি নেশাবের মালিক হয়েছি, তাই যদি আমার ধারণা হয় যে 1 বছরের রমজানের 20 তারিখ যদি আমি নির্ধারণ করি, তাহলে 1 বছর থেকে কিছুদিন বেশি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমি পাই টু পাই হিসাব করে জাকাত আমার যত টাকা আসবে তার থেকে একটু বেশি আদায় করে দেওয়ার চেষ্টা করব দায় মুক্তির জন্য। এজন্য জাকাত আদায়ের ক্ষেত্রে আমরা অবহেলা না করি। অনেকে আমরা করে কি, অনেক সম্পদ আছে, অনুমান করে একটা টাকা অঙ্ক নির্ধারণ করে জাকাত দিয়ে দিই, না, এমনটি করলে চলবে না। আমি আমার সমস্ত সমুদয় সম্পদকে আমি ক্যালকুলেশন করে হিসাব করে এখান থেকে আমার যত টাকা হবে প্রত্যেক লাখে 2,500 টাকা করে, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা, এই হিসাবে হিসাব করে আমরা জাকাত আদায় করে দেব। জাকাতের বিধান হলো 40 টাকায় 1 টাকা আমি জাকাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি অনুধাবন করে বোঝার এবং এই অনুযায়ী জাকাতের বিধানকে পালন করার তৌফিক দান করুন। ধন্যবাদ হুজুর আপনাকে এত সুন্দর আলোচনা করার জন্য। আমাদের কাছে কয়েকটা প্রশ্ন আসছে। আমাদের ভাই প্রশ্ন করছেন, তার গরুর খামার আছে এবং মাছের ঘের আছে, তো তিনি কিভাবে জাকাত আদায় করবেন এ বিষয়ে যদি বলতেন। এ বিষয়ে বলতে হলে আসলে আমাদের দেশে নেশাবের ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি 4 ধরনের নেশাব হয় শরীয়তের পরিভাষায়। একটা হলো পশুর মধ্যে ওঁটের একটা নেশাব, 5টা যদি ওঁট হয় কারো কাছে, এগুলো যদি বছরের অধিকাংশ সময় যদি চরণভূমিতে বিচরণ করে, এগুলোর পিছনে আমার কোনো অর্থ খরচ করতে হয় না। আমাদের অনেক প্রত্যন্ত চড়া আছে, চরের মধ্যে বিচরণ করে, এগুলোর জন্য মালিকে কোনো খাবারের ব্যবস্থা করা লাগে না, বাগানে বিচরণ করে। এই ধরনের ওঁট যদি 5টা হয় তাহলে তার উপর জাকাত আসবে, এটা ওঁটের ক্ষেত্রে। গরু মহিষ একই প্রকারের প্রাণী হিসাব করা হয় জাকাতের ক্ষেত্রে। এটা যদি 30টা যদি হয় এবং এটাও যদি এভাবে চরণভূমিতে বিচরণ করে এবং এর পিছনে মালিকের কোনো অর্থলগ্নি করা লাগে না, তাহলে এগুলোর উপর জাকাত 30টা হলে তার উপর জাকাত আসবে। ঠিক তেমনিভাবে এই ছাগলের ক্ষেত্রে যদি 40টা হয় এবং এটাও যদি এভাবে মাঠে ময়দানে বিচরণ করে, আমাদের দেশ সাধারণত এটা তেমন একটা দেখা যায় না, এভাবে যদি বিচরণ করে তাহলে 40টা হলে তার উপর জাকাত আসবে। তো এইসব ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি, আমাদের দেশে এখন বর্তমানে মাছের ঘের হয় এবং গরুর খামার হয়। গরুগুলা শরীয়তের পরিভাষায় গরু যেগুলোর উপর জাকাত ওয়াজিব হয় এগুলোকে সায়মা বলা হয়, অর্থাৎ বছরের অধিকাংশ সময় চরণগাতে বিচরণ করে, মাঠে ময়দানে খায়, মালিক তাদের উপর ব্যয় করা লাগে না, এই ধরনের। তো এই ধরনের পরিস্থিতি যদি কোথাও হয় উনি হিসাব করে জাকাত আদায় করবেন। কিন্তু আমাদের দেশে যে সমস্ত গরুর খামার থাকে
এগুলোর উপর 12 মাস বছরে প্রত্যেক দিন মালিক এদের জন্য বিশাল অঙ্কের টাকা ব্যয় করতে হয়। তো এই জাকাতের হিসাব করলে এগুলো এই সংখ্যা হিসাবে এগুলোর উপর জাকাত আসবে না, কিন্তু এগুলোর উপর জাকাত আসবে ব্যবসায়িক সম্পদ হিসাবে। 3 প্রকার বললাম আমি পশুর জন্য। 4th প্রকার জাকাত ওয়াজিব হয় স্বর্ণ, রূপা, দেশি কারেন্সি এবং বৈদেশিক কারেন্সি যেগুলো থাকে এগুলোর উপর, এবং ব্যবসায়িক সম্পদের উপর। তো এই গরুর খামার ইত্যাদি বা ছাগলের খামার, মহিষের খামার, মাছের ঘের, এগুলো সাধারণত যদি ব্যবসায়ের উদ্দেশ্যে যদি সে করে থাকে, যেগুলো আমি বিক্রি করে এগুলো থেকে আমি অর্থ উপার্জন করব, ব্যবসা করব, সাধারণত ব্যবসায়িক খামার হয়, তাহলে এগুলো এই গরুগুলোর উপর জাকাত না, বরং এই গরুগুলোর মূল্য হিসাব করা হবে নির্দিষ্ট দিনে। মূল্য হিসাব করলে ওনার ঋণ এবং এই সব বাদ দিয়ে এই গরুগুলোর মূল্য যদি নেশাব পরিমাণ হয়, তাহলে ওই মূল্যের উপর ওনার জাকাত আসবে, বরং নির্দিষ্ট কোনো গরুর উপর জাকাত আসবে না। ঠিক মাছের ঘেরের ব্যাপারে একই বিধান। মাছের ঘের ওনার যদি মাছের ঘের থেকে ব্যবসার জন্য করে, অনেকে নিজের পুকুরে মাছ পালন করে নিজে খাওয়ার জন্য, অথবা আমার দেশে অনেকে গরু পালন করে নিজে দুধ খাওয়ার জন্য, অথবা এমনি গৃহস্থ আসে মন চাইলে বিক্রি করবে বা মন চাইলে নিজে রাখবে, হাল চাষ করে ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত এগুলোর ব্যবসায়িক সম্পদ না, এগুলোর উপর জাকাত আসবে না, এগুলোর মূল্য হিসাব করার প্রয়োজন নেই। কিন্তু যেগুলো ব্যবসায়িক উদ্দেশ্যেই বিভিন্ন খামার করে থাকে, ডেয়ারি ফার্ম করে থাকেন, তো ওগুলোর মধ্যে ওই মূল্য হিসাব করে উনি জাকাত আদায় করবেন, টাকার সাথে মিলিয়ে নেবেন। স্বর্ণ, চাঁদি, রূপা, ব্যবসায়িক সম্পদ যা আছে সবগুলা আলাদা আলাদা খাত হিসাব করে একটা অ্যামাউন্ট হবে। উদাহরণস্বরূপ 5 লক্ষ টাকা হলো, তখন উনি 5 লক্ষ টাকার থেকে জাকাত আদায় করে দিয়ে দিবেন। এটা হলো অন্য জাকাত আদায়ের বিধান। স্বতন্ত্র গরু যেহেতু আমাদের দেশে এগুলো সায়মা হয় না, সাধারণত চরণঘাতে বিচরণ করে না, খামারের গরু, এগুলোর উপরে ব্যাপক গরুর সংখ্যা হিসেবে শরীয়তের যে বিধান ওই হিসেবে জাকাত আসবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একজন ভাই বলছেন যে তার 3টা দোকান ব্যবসায়িক উদ্দেশ্যে নেওয়া আছে এবং বেশ কিছু টাকা অ্যাডভান্স দেওয়া আছে, ওই অ্যাডভান্সের ওপর তার জাকাত আদায় করতে হবে কিনা? অত্যন্ত চমৎকার প্রশ্ন। আমাদের দেশে সিস্টেম আছে, দোকান ভাড়া নিতে হলে অ্যাডভান্স দেওয়া লাগে, সিকিউরিটি মানি বলে থাকে এটাকে আমরা অনেকেই। এই অ্যাডভান্স টাকার এটার বিধান কি সেটা ভিন্ন আলাপ, কিন্তু প্রশ্ন হলো এই টাকাগুলোর জাকাত কি আদায় করবে? বিশাল অঙ্কের বড় বড় শপিং মলে বা সুপার শপে যদি দোকান নিতে হয়, বিশাল অঙ্কের টাকা দেওয়া লাগে, 40-50 লাখ টাকা পর্যন্ত সিকিউরিটি মানি হিসাবে জমা দেওয়া লাগে বা অ্যাডভান্স হিসাবে রাখা লাগে। তো এটার বিধান বিভিন্ন রকম হয়ে থাকে। একটা হলো এই ফেরতযোগ্য, এই টাকা মেয়াদ উত্তীর্ণ আমাকে রিটার্ন দিয়ে দিবে। আমি দোকান নিলাম, কিন্তু এই টাকা ওনার কাছে গচ্ছিত থাকবে, যত বছর ডিটের পর উনি টাকা আমাকে রিটার্ন দিয়ে দেবে। তাহলে এই টাকার সম্পূর্ণ মালিক আমার মালিকানায় থাকবে, এই টাকার জাকাত আমাকেই দিতে হবে, উনি জাকাত দিবেন না। একটা বিধান। আরেকটা বিধান হলো অ্যাডভান্স যদি এমন হয় যে উনি আমার থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে গেছেন, কথার কথা 10 লাখ টাকা অগ্রিম নিছেন, এই 10 লাখ টাকা ভাড়া থেকে প্রতি মাসে করতে দিতে হবে, তাইলে অগ্রিম ভাড়া নিয়ে নিছেন, এটা আমি ওনাকে গুচ্ছিত রাখিনি, আমি ওনাকে 2 বছরে উদাহরণস্বরূপ 20 লাখ টাকা ভাড়া দিতাম, 10 লাখ টাকা অগ্রিম দিয়ে দিলাম আর 10 লাখ টাকা মাসিক হিসাব করে দিয়ে দেব। তাহলে এই টাকা ওনার কাছে যাওয়াতে উনি মালিক হয়ে গেছেন, এই টাকার জাকাত আমাকে দেওয়া লাগবে না, উনি এই টাকা ভোগ করতেও পারবেন এবং এই টাকার জাকাত উনিই দিবেন। তাহলে অ্যাডভান্সের বিধান হলো এই, যেই টাকা ফেরতযোগ্য আমাকে ফেরত দিয়ে দিবেন বছর শেষে, ওই টাকার জাকাত মালিক আমাকে ওই টাকার জাকাত দিতে হবে, মালিক ওই টাকা ভোগ করবেও না, ওই টাকার জাকাত উনি দিবেন না, ওনার কাছে এটা গচ্ছিত থাকবে। এটাকে শরীয়তের পরিভাষায় রেহান বা বন্ধক বলা হয়। আর একটি প্রশ্ন আসছেন আমাদের কাছে, সেটা হচ্ছে যে এক ভাই প্রশ্ন করছেন যে তার মেয়ের বয়স 10 বছর, উনি প্রায় 12 ভরি স্বর্ণ তার মেয়ের জন্য করে রাখছেন বিয়ের উদ্দেশ্যে। তো এখন উনি বলছেন যে এই টাকা, এই স্বর্ণের কি তাকে জাকাত আদায় করতে হবে? হ্যাঁ, অত্যন্ত চমৎকার প্রশ্ন। আমাদের দেশে অনেক স্বাবলম্বী ফ্যামিলি এ ধরনের করে থাকেন, যে ছোট মেয়েদেরকে অথবা বাচ্চাদেরকে অনেক স্বর্ণ দিয়ে থাকেন বা বিভিন্ন জায়গা থেকে গিফট পায় বিভিন্ন উপলক্ষে করে। তো এখন আমাদেরকে দেখতে হবে, অনেক সময় আমরা মেয়েদেরকে স্বর্ণ দেই ব্যবহার করার জন্য, তার যখন বিয়ে হয়ে যাবে তখন স্বর্ণগুলো আমি রেখে দেব,
তাকে শ্বশুরালয় থেকে দেওয়া দিবে, সেটা ব্যবহার করবে। এক্ষেত্রে মেয়ে শুধু ব্যবহার করার মালিক হয়, মূল মালিক হয় না। এক্ষেত্রে ওই স্বর্ণের মালিক পিতামাতায় থেকে যান। আরেকটা হলো না, ধনির আদরের দুলালি, স্বর্ণ আছে, বাবার আছে, সবটা মেয়েকে মালিক বানিয়ে দিছে, মেয়ে বিভিন্ন জায়গা থেকে উপঢৌকন হিসাবে, গিফট হিসাবে পেয়েছে, তাহলে এই সম্পদের, এই স্বর্ণের সম্পূর্ণ মালিক হলো মেয়ে। এখন শরীয়তের বিধান, জাকাত কিন্তু শরীয়তে সাবালকের উপর আবশ্যক করেছেন, নাবালকের উপর নামাজ, রোজা, হজ, জাকাত এগুলোর বিধান নেই। জাকাতও তাই। এই জন্য 10 বছরের মেয়ে যেহেতু, তার কাছে যদি 12 ভরি কেন 1200 ভরি স্বর্ণ যদি তার মালিকানায় থাকে, তার উপর শরীয়তে জাকাত আবশ্যক হবে না, সেই সম্পদের জাকাত দেওয়া লাগবে না। কিন্তু যদি মেয়েকে সাময়িক ব্যবহার করার জন্য 10 ভরি 12 ভরি স্বর্ণ দিয়ে থাকে, পরবর্তীতে বাবা মার নিয়তে এমনই, পরবর্তীতে আমরা মেয়ের যখন বিয়ে শাদী হবে আমরা নিয়ে নেব, তাহলে এই সম্পদের স্বর্ণের মালিক কিন্তু মেয়েকে বানানো হয় নাই, ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে, এটা এক ধরনের ঋণ। তাহলে এই সম্পদের জাকাত আমি আদায় করতে হবে, রিসেন্টলি আদায় করতে হবে। মেয়ের জিম্মে তো নাবালক হওয়ার কারণে নিজে মালিক হলেও আদায় করা লাগবে না, বাবা মালিক হলেও আদায় করা লাগবে না। হলো শরীয়তের বিধান। আরেকটি প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে এক ভাই প্রশ্ন করছে, তার স্ত্রীর প্রায় 15 ভরি মতো হচ্ছে যে স্বর্ণ আছে, সেই স্বর্ণগুলো কি তাকে আদায় করতে হবে, মানে স্বামীকে আদায় করতে হবে না স্ত্রী আদায় করবে? হ্যাঁ, এটা অত্যন্ত চমৎকার প্রশ্ন। আমাদের সমাজে অনেক দেখা যায় স্বামী স্ত্রীর আলাদা ফান্ড থাকে, স্ত্রীর আলাদা ব্যালেন্স থাকে, স্বামীর আলাদা ব্যাংক ব্যালেন্স থাকে। তো এক্ষেত্রে শরীয়তের বিধানও হলো, জাকাতের ক্ষেত্রে স্ত্রী স্বতন্ত্রভাবে স্ত্রীর জাকাত আদায় করবে, স্বামী স্বতন্ত্রভাবে স্বামীর জাকাত আদায় করবে। এবং কি স্বামী যদি যত টাকার মালিক থাকবে সে হিসাব করে তার জাকাত সে আদায় করবে। তা স্ত্রীর জিম্মায় যদি স্বর্ণ থাকে, সে স্বামী থেকে পাক অথবা যে কোনোভাবে স্বর্ণ পাক, যত স্বর্ণ থাকবে সেটা যদি 7.5 ভরির উপরে হয়, 7.5 ভরি সমপরিমাণ বর্তমানে গ্রামের হিসাব যদি আমরা হিসাব করি 87 গ্রাম 48 পয়েন্ট, তো 87 গ্রাম স্বর্ণের যদি মালিক হয় কোনো মহিলা, তাহলে তার উপর জাকাত আবশ্যক হয়ে যাবে। এই টাকার, এই স্বর্ণের জাকাত তাকে আদায় করতে হবে, স্বামীকে আদায় করা লাগবে না, এবং নিজের অর্থ থেকে আদায় করতে হবে। এবং প্রশ্ন হলো, তার কাছে যদি নগদ অর্থ না থাকে তাহলে করতে আদায় ওই স্বর্ণ থেকে অংশ দিয়ে দিবে। এবং কোন মূল্যে আদায় করবে, এটা আর একটা প্রশ্ন। এটা হলো, আমাদের বাজারে স্বর্ণ যদি আমি কিনতে যাই তাহলে দেখবেন 1,40,45,000 টাকা 22 ক্যারেটের স্বর্ণ আমাকে কিনতে হয়। কিন্তু যদি আমি বিক্রি করতে যাই তাহলে 1,18,20,000 টাকা বেশি আমি বিক্রি করতে পারি না। এই ক্ষেত্রে স্বর্ণের জাকাত, যদি সরাসরি স্বর্ণের জাকাত আমি আদায় করি, তাহলে যদি ওখান থেকে যদি স্বর্ণ দিয়ে দেই, সাধারণত স্বর্ণ দেয় না আমাদের দেশে, টাকাই দেয়, তাহলে টাকা যদি আমি হিসাব করি তাহলে আমি বাজারে বিক্রি করতে গেলে যত টাকা বিক্রি করতে পারবো, মার্কেট ভ্যালু যত আছে তত, কিনতে গেলে যত না। ওখানে ওনারা মেকিং চার্জ ইত্যাদি সেখানে হিসাব করে থাকেন, কিন্তু আমি যখন বিক্রি করতে যাই তখন এগুলো বাদ দিয়ে হিসাব করা হয়, এবং ওখানে খাত থাকে, খাত বাদ দেওয়া হয়। আমি বিক্রি করতে গেলে যে হিসাবটা আসবে এটা পিওর স্বর্ণের রেটটাই আসবে। যেমন 1,20,000 টাকা যদি আমি মানে উদাহরণস্বরূপ বললাম বর্তমান বাজারে কম বেশি, তাহলে আমি ওই 7.5 ভরি স্বর্ণের মূল্য বিক্রি করতে গেলে যত টাকা বিক্রি করতে পারবো, নিকটতম কোনো জুয়েলারি থেকে জেনে ওই অনুযায়ী আমি জাকাত আদায় করব। এবং ওটা স্ত্রীকে আদায় করতে হবে, স্বামীকে আদায় করা লাগবে না। এইটা নিয়ে আবার আরেকটা প্রশ্ন আসছে আমাদের মধ্যে। এক ভাই প্রশ্ন করছেন যে তার স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিন্তু তার একটা মেয়ে আছে এবং মেয়েকে ভরণ পোষণ দিতে হয়। তো মেয়ের প্রায় 8 ভরি মতো স্বর্ণ আছে এবং কিছু টাকা ওনার নামে হচ্ছে যে ব্যাংকে জমা রাখছেন। তো সেই টাকা এবং হচ্ছে স্বর্ণের জাকাত কি বাবাকে দিতে হবে? আচ্ছা, মেয়ে যেহেতু মার কাছে থাকেন, মেয়ের নামে স্বর্ণ, মেয়েকে স্বর্ণগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং মেয়ের নামে ব্যালেন্স আছে, তাহলে এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে মেয়েটা সাবালিকা কিনা। সাবালিক বলতে যেটা বুঝাচ্ছি সেটা হলো আমাদের দেশীয় ভাষায় বালেক কিনা, প্রাপ্তবয়স্ক হলো কিনা মেয়েটি। যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে মেয়েকে ওই সম্পদের জাকাত মেয়েকেই দিতে হবে, মেয়ের সম্পদ থেকে। এক্ষেত্রে স্বর্ণের মূল্য এবং টাকার মূল্য হিসাব করে যত টাকা হয় ওই তত টাকার অ্যামাউন্টের উপর 2.5% তাকে জাকাত আদায় করে দিতে হবে,
বাবাকে দেওয়া লাগবে না, মাকেও দেওয়া লাগবে না। আর যদি মেয়ে যদি সাবালিকা না হয়, এখনও অপ্রাপ্তবয়স্ক থেকে গেছেন, অর্থাৎ আমাদের দেশি ভাষায় যেটা আমরা নাবালিকা বলি, যদি নাবালিকা থাকেন তাহলে তার উপর জাকাতের বিধান নেই। সেই অর্থের জাকাত তার বাবাকেও দেওয়া লাগবে না, মাকেও দেওয়া লাগবে না, মেয়েকে তো নয়। ঠিক আছে, আরেকটি হচ্ছে আসছেন যে স্ত্রীর মোহর বাকি আছে, তো এই ক্ষেত্রে কি হচ্ছে তার প্রতি হচ্ছে জাকাত আদায় হবে? আচ্ছা, এই প্রশ্নটা হলো, কোনো ব্যক্তি আমরা জানি ঋণ থাকলে হচ্ছে যে জাকাত জাকাত আদায় হয় না, কিন্তু জাকাত তার স্ত্রীর মোহর বাকি আছে। হ্যাঁ, জাকাতের নেসাব থেকে ওই ঋণ পরিমাণ বাদ দিতে হয়। আচ্ছা জি। এখন স্ত্রীর মোহর যদি বাকি থাকে, যেভাবে জানতে চাইছেন স্ত্রীর মোহর বাকি, এখন উনি জাকাত দিবেন কিনা। আসলে এই ক্ষেত্রে মোহর বাকি বিষয়টা না, দেখতে হবে আমাদেরকে আমি নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পরে কত টাকার মালিক হলাম। আমি কথার কথা উদাহরণস্বরূপ 2 লক্ষ টাকা স্ত্রীর মোহর বাকি। এখন আমি 2 লক্ষ টাকা আমার মালিকানায় আছে, 1 বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আমি স্ত্রীর মোহর পরিশোধ করিনি। এখন প্রশ্ন হলো, ওই স্ত্রীর মোহর ঋণ হিসাবে জাকাতের আমার ওই 2 লক্ষ টাকা থেকে বাদ দিলে দেওয়া যাবে কিনা। তো আমি 2 লক্ষ টাকা যদি স্ত্রীর মোহর 2 লক্ষ টাকা ঋণ বাদ দিয়ে দিতে, তা আমার কাছে আর ব্যালেন্স নাই, জাকাত আসার কথা না, আসবে না। এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া দরকার আমাদের। দেখেন, আমাদের সমাজে আরব বিশ্বে বা বিভিন্ন দেশে বিয়ের সময় মোহর পরিপূর্ণ করে দিতে হয়, নগদে পে করতে হয়, কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে মোহর বাকি রাখা হয়। শরীয়তে 2টার অপশন আছে, তবে নগদ দিয়ে দেওয়া এটা হলো সবচেয়ে উত্তম। এবং যারা নগদ দিতে পারে না, কিছু নগদ দিয়ে থাকে, কিছু বাকি থাকে, তো বাকিটা দিয়ে দেওয়ার মানসিকতা আমাকে থাকতে হবে। আমার কাছে টাকা হবে, আমি দিয়ে দেব। তো স্ত্রীর অনাদায়ী মোহর যেটা, সেটাও কিন্তু আমার জিম্মে ঋণ। এখন প্রশ্ন হলো, এই ঋণ আমার জাকাতের নেশাব থেকে আমি বাদ দিতে পারবো কি না। তো এক্ষেত্রে 2টা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটা হলো, আমি যদি এই বছর এটা সংকল্প করি আমার স্ত্রীর 5 লক্ষ টাকা মোহরানা আছে, আমি এই বছর উদাহরণস্বরূপ 1 লক্ষ টাকা তাকে আদায় করব, আর 4 লক্ষ টাকা পরে আদায় করব, তাহলে এই বছরের জাকাতের হিসাব থেকে আমি 1 লক্ষ টাকা ঋণ মাইনাস করতে পারবো। পুরা 5 লক্ষ টাকা আমি ম্যানেজ করতে পারবো না, কারণ 5 লক্ষ টাকা তো আমি এখন পুরো আদায় করার নিয়ত আমি করিনি। আর যদি আমি 5 লক্ষ টাকা এই বছর আদায় করার নিয়ত আছে, তাহলে আমি 5 লক্ষ টাকা ঋণ ম্যানেজ করতে পারবো। আমি যদি আদায় করার এই বছর 1 টাকাও মোহর আদায় করার আমার কি নেই, নিয়ত নেই, তাহলে আমি আমার জাকাতের হিসাব থেকে 1 টাকাও মোহর হিসাবে ঋণ ক্যান্সেল করতে পারবো না, বাদ দিতে পারবো না। তাহলে এটা হলো আমার জাকাত যিনি দিবেন ওনার নিয়তের উপর নির্ভর করবে। উনি যদি নিয়ত করেন যে এবছর আমি আমার স্ত্রীর মোহর আদায় করব, তাহলে যতটুকু আদায় করবেন ততটুকু পরিমাণ উনি জাকাতের নেশাব থেকে বাদ দিয়ে অবশিষ্ট সম্পদের জাকাত দিবেন। আর যদি মোহর আদায় করার যদি কোনো ধরনের প্ল্যান বা ওনার কোনো নিয়ত না থাকে, তাহলে উনি যতটুকু নেশাব আছে ওনার এবং যতটুকু সম্পদ আছে সবটুকু সম্পদের উনি জাকাত আদায় করবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জাকাত নিয়ে এত সুন্দর আলোচনা জানাই। আপনারা হচ্ছে যে আমাদের সঙ্গে ছিলেন। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। তো আজকের মতো এখানেই আমরা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।